দেশের ফুটবল অঙ্গনে গত কয়েকদিন ধরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে হচ্ছে হামজা চৌধুরী ও সমিত সোমদের নতুন গুরু। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কথা দিয়েছিলেন রবিবারেই জানা যাবে সেই কাঙ্ক্ষিত নাম। কিন্তু দিনভর নাটকীয়তা আর রুদ্ধদ্বার বৈঠকের পর ফুটবল প্রেমীদের জন্য এলো আবারও অপেক্ষার খবর। কেন বারবার পিছিয়ে যাচ্ছে দিনক্ষণ, আর 15 মের ডেডলাইন কি আদৌ বাস্তবায়িত হবে? রবিবার সকাল থেকেই বাফুফে ভবনের চিত্র ছিল অন্যরকম। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ফুটবল প্রেমী সবার নজর ছিল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভার দিকে। ধারণা করা হচ্ছিল মিটিং শেষেই ঘোষিত হবে নতুন কোচের নাম। একে একে কমিটির সদস্যরা সভাকক্ষে প্রবেশ করতে থাকলে উত্তেজনার পারদ আরও বাড়ে। কিন্তু দীর্ঘ সময় ধরে চলা সেই বৈঠকে শেষ পর্যন্ত বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমের সামনে আসলেন। তখন শোনালেন নতুন এক ঘোষণা। বাফুফে বসের মতে কোচদের সাথে ইন্টারভিউ এবং দর কষাকষির প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচের সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ বা আলোচনা চললেও চূড়ান্ত নাম জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী 15 মে পর্যন্ত। তাবিথ আউয়াল স্পষ্টত জানিয়ে দিয়েছেন 15 মের ডেডলাইন আর পেছাবে না। ওই দিনই অনলাইনে চূড়ান্ত চুক্তি সই হবে এবং আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে কে বসছেন লাল সবুজের ডাক আউটে। তবে প্রশ্ন উঠেছে আর্থিক সক্ষমতা নিয়ে। ক্রিস কোলম্যানের মতো কোচদের বিশাল পারিশ্রমিক বাফুফে কিভাবে মেটাবে? এ প্রসঙ্গে সভাপতি আশ্বস্ত করেছেন যে অর্থের অভাবে কোনো কাজ থমকে থাকবে না। বাফুফের নিজস্ব বাজেটের বাইরে যদি অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তবে স্পন্সর প্রতিষ্ঠান, বিদেশি দাতা সংস্থা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ এবার টাকার চেয়ে কোচের যোগ্যতার উপরই বেশি জোর দিচ্ছে ফেডারেশন। এখন দেখার বিষয় আগামী 5 দিনে এই আলোচনা কি সত্যি দেশের ফুটবলে কোনো বিশ্বমানের নাম নিয়ে আসে, নাকি আবারও কোনো নতুন অজুহাতে দিনক্ষণ পিছিয়ে যায়। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকাল নিউজ প্রেজেন্টস খেলার কাগজ। খেলার সকল আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।